আপনার উপার্জিত অর্থটা বৈধ টাকার হতে হবে, আপনি যা খাবেন সেটা বৈধ হতে হবে, আপনি যেটা পরিধান করবেন সেটা বৈধ হতে হবে, আপনি যা পান করবেন সেটা বৈধ হতে হবে। আমি আপনাকে এজন্যই বললাম, মানুষ যদি অবৈধ উপার্জিত সম্পদ যদি ভক্ষণ করে, মানুষ যদি হারাম খাদ্য ভক্ষণ করে, তাহলে আজকের দুনিয়াতে রাত দিনও যদি আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, আল্লাহর নিকটে ওই কান্নাকাটির আওয়াজ পৌঁছাবে না, আল্লাহর নিকটে ওই ফরিয়াদ পৌঁছাবে না, আল্লাহ দুয়াই কবুল করবেন না। এই আজকের দুনিয়াতে একজন সলাতি মানুষ চায় আল্লাহ যেন তার সলাটটাকে কবুল করে। আজকের দুনিয়াতে একজন হাজী সাহেব চায় আল্লাহ যেন তার পরিশ্রমের টাকা দিয়ে হজ আল্লাহ যেন এটা কবুল করে। আজকের ওই 5 ওয়াক্ত সলাতি মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, এজন্যই করে যেন তার প্রতিপালক তার দোয়াটা কবুল করে। কিন্তু মুসলমান, একটা বিষয় আপনাকে জেনে রাখা দরকার। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, তুমি যেই প্রতিপালকের ইবাদত করো, তুমি যেই মালিকের ইবাদত করো, উনি পুত এবং পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস তিনি কবুল করেন না, অপবিত্র কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, তোমার প্রতিপালক পুত এবং পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি অপবিত্র কোনো জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। তাহলে আল্লাহর নিকটে যেই বান্দা যা কিছু দিতে চায়, আপনি আল্লাহকে যা কিছু দিতে চান, এটা পুত এবং পবিত্র হতে হবে। আপনি আপনার মালিককে যেটা দিবেন, এটা পুত এবং পবিত্র হতে হবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস তিনি কবুল করবেন না। তার মানে মানুষের অর্থের উপার্জন যদি অবৈধ হয়, আর ওই টাকায় মানুষ যদি হজ কার্য সম্পাদন করে, তাহলে আল্লাহর নিকটে সেটা পবিত্র নয়, ওটা অপবিত্র জিনিস। মানুষ যেটা অবৈধভাবে ইনকাম করে নিয়ে এসে ওই টাকা দিয়ে হজ করতে গেল, আপনাকে বুঝতে হবে আল্লাহ অপবিত্র জিনিসটাকে কবুল করেন না, গ্রহণ করেন না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা লোকের ঘটনা বললেন, এরপরে একটা লোকের বিবরণ দিলেন। আল্লাহর নবী বলছেন, শোনো, সুম্মা যাকারার রাজুল, একজন মানুষ 2-3 দিন সফর করে বাড়িতে ফিরেছে। আসা আকবার, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা। একজন মানুষ 2-3 দিন বাহিরে সফরে গেলে ধুলাবালি চুলে দাড়িতে লেগে যায়, কাপড়ে ধুলাবালি লেগে যায়। আল্লাহর নবী তাই বললেন, ওই মানুষ মসজিদে আসলো, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করলো, আল্লাহকে লক্ষ্য করে বলল, ইয়া রব্বি, ইয়া রব্বি, ওগো প্রতিপালক, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে ওই মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবেন? কেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না? এবার আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ কি করে তার দোয়া কবুল করবে? মালবাসুহু হারাম, পরনের যেই পোশাক পরে এসেছে ওটা অবৈধ টাকা দিয়ে কেনা। মাতামুহু হারাম, যেটা খেয়ে এসেছে ওটাও অবৈধ টাকা দিয়ে কেনা। মাশরাবাহু হারাম, যেটা পান করে এসেছে ওটাও অবৈধ টাকা দিয়ে কেনা। অবৈধ টাকা দিয়ে অর্থ উপার্জিত সম্পদের ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। মানুষ যদি হারাম ইনকাম করে সেটা ভক্ষণ করে, মানুষ যদি হারাম জিনিস ভক্ষণ করে, তাহলে মানুষের ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এই কথা বলতে গিয়ে আপনাকে এই হাদিসখানা শোনালাম। আবার আপনাকে বোঝা দরকার, একজন মানুষ হজ কার্য সম্পাদন করতে গিয়েছে, হজ করতে গিয়েছে, কিন্তু এই দুনিয়াতে, এই দেশে তার বোন আজও তার নিকট থেকে জমি পায়, তাহলে বোনের জমি আগে তাকে ফিরিয়ে দিতে হবে, তারপরে হজ কার্য সম্পাদন করতে যেতে হবে। একজন
মানুষ হজ করতে চলে গেছে, আজও তার ভাই তার নিকট থেকে জমি পায়, আজও ভাইকে তার পাওনা বুঝিয়ে দেয়নি। তাহলে বাড়িতে আগে ভাইয়ের পাওনাটা যথাযথ বুঝিয়ে দিতে হবে, তারপরে হজ কার্য সম্পাদন করতে যেতে হবে। অপরের জমি আত্মসাৎ করেছেন, অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছেন, মানুষকে ওজনে কম দিয়েছেন, মিথ্যা কথা বলে ব্যবসা করেছেন, 2 নম্বর পণ্য বাজারজাত করেছেন। এই যে মানুষের অর্থ উপার্জন, এই অবৈধ পন্থায় যেই টাকাটা উপার্জন করলো, এই টাকা খেয়ে পরে যদি মানুষ রাত দিন কাবা ঘরের গেলাপ ধরে কান্নাকাটি করে, তবুও আল্লাহর নিকটে দোয়া পৌঁছাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার উপার্জিত অর্থটা বৈধ টাকার হতে হবে, আপনি যা খাবেন সেটা বৈধ হতে হবে, আপনি যেটা পরিধান করবেন সেটা বৈধ হতে হবে, আপনি যা পান করবেন সেটা বৈধ হতে হবে। আমি আপনাকে এজন্যই বললাম, মানুষ যদি অবৈধ উপার্জিত সম্পদ যদি ভক্ষণ করে, মানুষ যদি হারাম খাদ্য ভক্ষণ করে, তাহলে আজকের দুনিয়াতে রাত দিনও যদি আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, আল্লাহর নিকটে ওই কান্নাকাটির আওয়াজ পৌঁছাবে না, আল্লাহর নিকটে ওই ফরিয়াদ পৌঁছাবে না, আল্লাহ দোয়াই কবুল করবেন না। এই কথাটা আপনাকে একটু মনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা জামানা অতিক্রম করবে, এমন একটা সময় আমার উম্মত অতিক্রম করবে, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ আমিনাল হালাল আমিনাল হারাম, আমার উম্মত হালাল হারামের তোয়াক্কা করবে না। এমন একটা সময় আমার উম্মত অতিক্রম করবে, আমার উম্মত কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, আমার উম্মত এই তোয়াক্কাই করবে না, যা পাবে সেটাই গ্রহণ করবে, যা পাবে সেটাই ভক্ষণ করবে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, মুরব্বী আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, দাড়িগুলো আজও সাদা হয়ে গেল, বয়সের ভারে নুয়ে পড়েছেন, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা জামানা অতিক্রম করবে, যে সময়ে যে জামানায় আমার উম্মত কোনটা হালাল কোনটা হারাম এর কোনো বাস বিচার করবে না। আজকে আপনি আমি আমার নিজের দিকে তাকাই তো, আমরা আমাদের নিজের দিকে তাকালেই বুঝতে পারি আজকের সমাজের মানুষের অর্থ দরকার, টাকা পয়সা দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার। তার জন্য আজকের সমাজের মানুষ ব্যাংক ব্যালেন্স করতে হবে, তার জন্য যদি অন্যের জমি আত্মসাৎ করা লাগে করে, তার জন্য যদি মিথ্যা কথা বলে টাকা পয়সা উপার্জন করতে হয় করে, তার জন্য যদি জুলুম নির্যাতন করে উপার্জন করতে হয় করে, কিন্তু তবুও হালাল হারামের তোয়াক্কা করে না। আপনি আজকে দুপুরবেলা যেটা খাবেন, আপনি কখনো খাবার বসে চিন্তা করছেন না আমি যেটা খাচ্ছি এটা আমি বৈধ টাকার উপার্জনের খাবার খাচ্ছি না আমার এর ভিতরে কোনো অবৈধ উপার্জন আছে। আজকের দুনিয়াতে মানুষ এটা চিন্তাই করে না। আল্লাহর নবী এটাই বললেন যে আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা তার জন্য বৈধ কোনটা অবৈধ আমার উম্মত হিসাবই করবে না, তোয়াক্কাই করবে না। 1 মিনিট আপনাকে একটা কথা বলে মুরব্বী, আপনাকে বলছে আজও আপনি আপনার বোনের জমি ফিরিয়ে দেননি। আপনি মারা যাওয়ার পরে আপনার বোন কবরের পাড়ে দাঁড়িয়ে জানাজার জায়গায় দাঁড়িয়ে আপনার বোন বলছে আমার ভাই আমার জমি ফিরিয়ে দেয়নি, যেহেতু আজকে ফিরিয়ে দেয়নি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো আমি আমার জমি ফেরত নেবই নেব। তাহলে আপনি চিন্তা করেন তো আপনার অবস্থা কেমন। সারা জীবন যদি তাহাজ্জুদে সেজদা দিতে দিতে কপালে পায়ে যদি সেজদার দাগ পড়ে যায়, একেবারে কঠিনভাবে দাগ পড়ে যায়, তবুও তো আপনার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, তবুও আপনার ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। কেন? আজও বোনের জমি, ভাইয়ের জমি, এতিম ভাতিজার জমি নিজের মধ্যে রেখেছেন, আজও মানুষের জমি জমা নিজের মধ্যে রেখেছেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার। আল্লাহর নবী বললেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ এমন একটা সময় এমন একটা জামানা অতিক্রম করবে, আমার উম্মত বাস বিচার করবে না কোনটা বৈধ কোনটা অবৈধ। আজকের উম্মতের পরিবেশ পরিস্থিতিটা তাই। আজকের উম্মত কোনটা বৈধ কোনটা অবৈধ এর কোনো বাস বিচার করে না।